হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এবং আপনাদের আগের ভিডিও বলেছিলাম আপনাদের লেজার ফিস্টুলার সার্জারির যে ড্রেসিংয়ের পদ্ধতিটা আছে সেইটা আপনাদের বিস্তারিতভাবে জানাবো। এবং এই ভিডিওটা এই বিষয়ে হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে লেজার ফিস্টুলার সার্জারির পরে ড্রেসিংটা কীভাবে করতে হয়। তো ভিডিও শুরু করার আগে আপনাদের এই কথাটা বলে দিই, এই ফিস্টুলার ফিস্টুলার সার্জারির ড্রেসিংয়ের জন্য যেই সরঞ্জাম, যেই পদ্ধতি এবং যেই অ্যান্টিবায়োটিক্সগুলো আমার ক্ষেত্রে লেগেছে, এটা সম্পূর্ণ আমার ডাক্তার আমাকে দিয়েছে বলেই আমি এগুলো করেছি এবং খেয়েছি। আপনারা কিন্তু ভিডিও দেখেই ওষুধগুলো খাবেন না, আপনারা আপনার ডক্টরের সঙ্গে প্রথমে পরামর্শ করবেন। আপনার ডক্টর যদি আপনাকে এই ওষুধটা খাবার পরামর্শ দেয় এবং এই পদ্ধতিতে ড্রেসিং করতে বলে, তাহলেই আপনারা কিন্তু এটা করবেন। তাহলে ভিডিওটা শুরু করছি। তো ড্রেসিং করার একদম ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে, যার ড্রেসিং হবে, যার সার্জারি হয়েছে, তাকে ফার্স্ট স্টেপ প্রথমে ভালো করে পটি করে নিতে হবে, পেটটাকে ক্লিন করে নিতে হবে। তার কারণ হচ্ছে একবার ড্রেসিং করার পরে যদি ওনার একটা ড্রেসিং করলে ড্রেসিংটা যত বেশি সময়ের জন্য উনি রাখতে পারবে, সেটা ওনার জন্যই বেনিফিট হবে। কিন্তু যদি উনি ড্রেসিং করার কিছুক্ষণ পরেই যদি ওনার ফের পটি লেগে যায়, ওনাকে যদি ড্রেসিংটাকে ভুলে নিতে হয়, তাহলে কিন্তু এই ড্রেসিংটা কার্যকর হবে না। ওনাকে আবার ফ্রেশ ড্রেসিং করতে হবে, নতুন করে ড্রেসিং করতে হবে। তাই জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে, যার সার্জারি হয়েছে তাকে ফার্স্টে ভালো করে পটি করে নিতে হবে, পেটটাকে ক্লিন করে নিতে হবে। করার পর ওনাকে কমসে কম 15 মিনিট গরম জলে সিডস বাথ নিতে হবে। সিডস বাথ কেমন নেবে, একটা বোল নিতে হবে, বলে উষ্ণ গরম জল নেবেন, তাতে বিটাডাইন সলিউশনটাকে মিক্স করবেন। বিটাডাইন আইপি 10% লিকুইড সলিউশন পাওয়া যায়, ওইটাকে মিক্স করতে হবে। মিক্স করে কমসে কম 15 মিনিট ওনাকে ওই বোলের জলের মধ্যে সার্জিক্যাল সাইটটা যেখানে সার্জারি হয়েছে সেই জায়গাটাকে জলের মধ্যে ডুবিয়ে বসতে হবে। অন্তত 15 মিনিট বসতে হবে। 15 মিনিট বসার পর যখন উনি উঠবে, তখন ওনাকে একটা স্টেরাইল গজ প্যাড নিয়ে জায়গাটাকে ড্রাই করে নিতে হবে। প্যাড ড্রাই করবেন, ঘষবেন না, হালকা করে হাতটাকে দিয়ে প্যাড করে জায়গাটাকে ড্রাই করে নেবেন। কারণ সার্জারির পরে সার্জারির জায়গা থেকে কিন্তু অনবরত রস বেরোতে থাকবে। তো ভয় পাবেন না বন্ধুরা, প্রথম অনেক রস বেরোবে, আস্তে আস্তে দেখবেন রস একদম কমে যাবে, রস বেরোনো বন্ধ হয়ে যাবে। তো প্রথম স্টেপ তো আপনাদের বলে দিলাম। প্রথম স্টেপ হচ্ছে পেট ক্লিয়ার করে পটি করে তারপরে সিডস বাদ নিতে হবে 15 মিনিট অন্তত। তারপরে জায়গাটাকে একদম স্টেরাইল গজ প্যাড দিয়ে প্যাড ড্রাই করে নেবেন। করার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে, ড্রেসিং করার জন্য কিছু সরঞ্জাম নিতে হবে আপনাদের। সরঞ্জামের লিস্ট বলছি এবং সরঞ্জামের ফটোগুলো স্ক্রিনে শো করছি, আপনারা দেখবেন। প্রথমে যেটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে মাইক্রোশিল্ডের হ্যান্ড ড্রপ, স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস, বিটাডাইন আইপি 10% লিকুইড সলিউশন, হাইড্রোজেন পারঅক্সাইড, ডিস্পোভ্যান 10 ml সিরিঞ্জ, স্যালাইন ওয়াটার, স্টেরাইল গজ প্যাড, মাইক্রোপোরেট টেপ নেবেন, হাইড্রোহিল AM অয়েনমেন্ট, লক্স 2% জেলি, অক্সাম স্প্রে, মেগা ন্যানো অয়েনমেন্ট আর ক্রেমা অ্যানো ক্রিম। এই এতগুলো জিনিস আপনাকে ড্রেসিংয়ে ব্যবহার করতে হবে। এবং ড্রেসিং চলাকালীন আমার ডাক্তার আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল, যার নাম হচ্ছে লিজোলিড 600। এই অ্যান্টিবায়োটিকটা আমাকে 10 দিন খেতে বলেছে, দিনে 2 বার করে। তাহলে আপনি কিভাবে শুরু করবেন, যার ড্রেসিং হবে, সিডস বাথ হয়ে গেল, প্যাড ড্রাই হয়ে গেল, এবারে যার ড্রেসিং হবে তাকে ঠিক একটা কুকুরের মতো বসতে হবে। কুকুরের মতো বসতে হবে, পেছনটাকে উঁচু রাখতে হবে, যেন যে ড্রেসিং করবে সে যেন তার সামনে যেন সার্জারির জায়গাটা পায়, যেন সে সঠিকভাবে সেটাকে ড্রেসিং করতে পারে। যিনি ড্রেসিং করবে তাকে যেটা প্রথমে করতে হবে, তার হাতটা মাইক্রোশিল্ড হ্যান্ড ড্রপ দিয়ে প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস, এইটা মাথায় রাখবেন বন্ধুরা, সবসময় স্টেরাইল সার্জিক্যাল গ্লাভসই ব্যবহার করবেন, নন স্টেরাইল কিন্তু করবেন না। নন স্টেরাইল করলে ইনফেকশন হয়ে যেতে পারে। স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস হাতে পরবেন। পরার পরে প্রথমে যেটা করতে হবে, লক্স 2% জেলি আঙুলে নিয়ে পায়খানার রাস্তার ভেতরে লাগাতে হবে। লাগাবার পরে ক্রেমা অ্যানো ক্রিমটা আঙুলে নিয়ে পায়খানার রাস্তার ভেতরে ভালো করে লাগিয়ে দিতে হবে। পায়খানার রাস্তার ভেতরে লাগাবার কাজ শেষ হয়ে যাওয়ার পর এবারে বাইরে যেই ক্ষতটা রয়েছে সেটাকে ড্রেসিং করতে হবে। কিভাবে করবেন, একদম প্রথমে সিরিঞ্জটা নেবেন, সিরিঞ্জের নিডেল সুইটা খুলে ফেলে দেবেন, সেটার কোনো প্রয়োজন নেই। বিটাডাইন আইপি 10% সলিউশন নেবেন, তাতে অল্প পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন নেবেন, দুটোকে মিক্স করবেন, করে ক্ষতর ওপরে ভালো করে এটাকে স্প্রে করে দেবেন আর জায়গাটাকে ভালো করে ক্লিন করবেন।
ঘষার কোনো প্রয়োজন নেই, জায়গাটাকে একদমই ঘষবেন না, জাস্ট ওইটাকে পুশ করে ইনজেক্ট করবেন, ওপর থেকে পুশ করবেন যেন স্প্রেটা যেন একটা ফোর্সে বেরোয়, কত জায়গাটাতে পুরোটা যেন জিনিসটা লাগে। লাগার পর স্যালাইন ওয়াটার নিয়ে জায়গাটাকে ভালো করে ধুয়ে দিতে হবে। স্যালাইন ওয়াটার দিয়ে জায়গাটাকে ভালো করে ধোয়ার পরে বন্ধুরা, তারপরে আপনাকে যেটা করতে হবে, একটা গস প্যাড নেবেন, গস প্যাড নিয়ে জায়গাটাকে ভালো করে প্যাড ড্রাই করবেন, খুব ভালো করে আস্তে আস্তে করে প্যাড ড্রাই করবেন, ঘষবেন না, একদম ভালো করে প্যাড ড্রাই। যখন পুরো জায়গাটাকে শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে আপনাকে অক্সাম স্প্রে নিতে হবে। অক্সাম স্প্রে নিয়ে জায়গাটার উপরে হালকা করে স্প্রে করতে হবে। স্প্রে করে অন্তত 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবেন যেন স্প্রেটা ওর ওপরে এনে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনি ডাইরেক্ট অয়েনমেন্ট লাগাতে পারেন বা গস প্যাডে নিয়েও লাগাতে পারেন। বেটার হবে গস প্যাডে নিয়ে লাগানো। আপনি কি করবেন, একটা গস প্যাড বার করবেন, ওটাকে স্যালাইন ওয়াটারে ভিজিয়ে একটু নিংড়ে নেবেন, যেন গস প্যাডটা যেন একটু ভিজে ভিজে থাকে। ওই গস প্যাডের ওপরে আপনাকে অয়েনমেন্ট ইউজ করতে হবে। আপনি মেগা ন্যানো ক্রিমও ইউজ করতে পারেন বা হাইড্রোহিল AM অয়েনমেন্টও ইউজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে কী হয়েছিল, একদিন হাইড্রোহিল AM অয়েনমেন্ট লাগাতাম, নেক্সট ডেতে মেগা ন্যানো অয়েনমেন্ট ইউজ করতাম। তো আপনি যে কোনো একটা অয়েনমেন্ট গস প্যাডে ভালো করে লাগিয়ে ওই গস প্যাডটা আপনার ক্ষতর ওপরে লাগিয়ে দেবেন। লাগিয়ে ওর ওপরে ওইটাকে আরও সিকিউর করার জন্য, যেন ওর মধ্যে যেন কোনো ধুলো ময়লা না ঢোকে, তার উপরে আরও 2-3টে গস প্যাড ভালো করে প্লেস করে মাইক্রোপোর টেপ দিয়ে ভালো করে আপনাকে জায়গাটাকে বন্ধ করে দিতে হবে, সিল করে দিতে হবে, যেন কোনো ধুলো ময়লা কিচ্ছু না যেন যেতে পারে। এইটা করার পরে বন্ধুরা আপনি চাইলে বাইরে যেতে পারেন, কাজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং যতক্ষণ আপনি ড্রেসিংটা রাখতে পারবেন আপনার অত ভালো কাজ করবে জিনিসটা। আর চেষ্টা করবেন অন্তত 24 ঘন্টা ড্রেসিংটা রাখার। তারপরে ফের নেক্সট ডেতে ড্রেসিংটা খুলে আবার সেম প্রসেস আপনাকে করতে হবে। আবার আপনাকে পটি ক্লিয়ার করতে হবে, সিডস বাথ নিতে হবে, আর আপনাকে যে পদ্ধতি বললাম এই সেম পদ্ধতি আপনাকে পুরো ড্রেসিং করতে হবে। তবে বন্ধুরা, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ডক্টর ফার্স্ট 10টা দিন আমাকে লিজোলেট 600 খেতে বলেছিল। তারপরে আমাকে ডালাসিন C300 বলে একটা অ্যান্টিবায়োটিক আসে, এইটাও দিনে 2বার করে আবার 10 দিন খেতে বলেছিল। তার সাথে আরেকটা অ্যান্টিবায়োটিক আসে কাইমোরেল ফোর্ট, যেটা 14 দিন, দিনে 3বার করে 14 দিন আমাকে খেতে বলেছিল। এই 3টে অ্যান্টিবায়োটিক আমাকে খেতে বলেছিল। তো সেটা একসঙ্গে নয়, লিজোলিটটা প্রথম 10 দিন খেতে বলেছিল, তারপরে ডালাসিন C আর কাইমোরেল ফোর্ট এই 2টো ট্যাবলেট আমাকে খেতে বলেছিল একসঙ্গে। কিন্তু ডালাসিনটিটা দিনে 2বার 10 দিন আর কাইমোরেল ফোর্টটা দিনে 3বার করে 14 দিন। এই অ্যান্টিবায়োটিকসগুলো আমি খেয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ড্রেসিং করতে করতে অন্তত বন্ধুরা 1 মাস সময় লেগেছিল আমার ক্ষতটা একদম ছোট হয়ে যেতে। তারপরে যখন একদম ছোট হয়ে গেছে, তারপরে ড্রেসিংয়ের প্রয়োজন হতো না, জাস্ট ওর ওপরে একটু অয়েনমেন্ট লাগিয়ে নিতাম, মেট্রোজিল P অয়েনমেন্ট লাগিয়ে নিতাম বা টি ব্যাক্ট অয়েনমেন্ট লাগিয়ে নিতাম। ওটা আস্তে 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 পুরো হিল হয়ে গেছে। আপনি যদি ড্রেসিংয়ের ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যারা ড্রেসিং বিষয়ে জানেন না তাদের জানাবার জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।